নির্বাচনের প্রাক মুহূর্তে দলত্যাগীদের নতুন দলে যোগদান করার হিড়িক লেগেই রয়েছে। আজ যুব মোর্চা সাধারণ সম্পাদক রানা ঘোষের উপস্থিতিতে বিভিন্ন দল ছেড়ে 6 আগরতলা মণ্ডল সহ মোট 6টি মণ্ডলের 23 পরিবারের 157 জন মাইনরিটি ভোটার বিজেপি দলে সামিল হন। শাসক দল বিজেপি আরও শক্তিশালী হয়ে মাঠে নামবে এবারের নির্বাচনে। উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের আজকের এই জয়নিং সভাতে উপস্থিত হওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এই ব্যস্ততার মধ্যে নির্বাচনের প্রাক লগ্নে বিভিন্ন দল থেকে প্রতিনিয়ত বিশেষ করে যুবকরা যুব সমাজের বিভিন্ন জায়গায় যারা অন্যান্য দলে কাজ করছিল তারা দলে দলে সারা রাজ্যব্যাপী আমাদের ভারতীয় জনতা পার্টিতে ভারতীয় জনতা যুব মোর্চায় প্রতিনিয়ত সামিল হচ্ছেন। আপনারা লক্ষ্য করেছেন আজকে নির্বাচনের ঠিক 5 দিন আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে কমলাসাগর মণ্ডল, 6 আগরতলা মণ্ডল, বাদারঘাট মণ্ডল, এই মণ্ডলগুলো থেকে আমাদের কাছে যে পরিসংখ্যান এখন পর্যন্ত এসেছে প্রায় 98% মাইনরিটি যুবক। বিরোধীদের বরাবরই একটা আমাদের উপর তাদের অভিযোগ থাকে যে মাইনরিটিরা ভারতীয় জনতা পার্টিতে এবং মাইনরিটি যুবকরা ভারতীয় জনতা যুব মোর্চাতে তারা সামিল হয় না। তারই প্রতিরূপ আজকে আমাদের 6 আগরতলা যুব মোর্চারই কাজ করে কিছুদিন পূর্বে যুব কংগ্রেস থেকে জয়েন করেছে আমির হোসেন, আমার বাঁ পাশে বসে আছে, তার নেতৃত্বে এই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ন্যূনতম 6টি মণ্ডল থেকে আমার কাছে যে পরিসংখ্যান আছে তাতে 23 পরিবারের প্রায় 157 জন ভোটার আজকে যারা এখানে আমন্ত্রিত তারা শুধু ওই পরিবারের একজন করে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যেহেতু নির্বাচন দোরগোড়ায়। তো 23 পরিবারের 157 জন ভোটার আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে ভারতীয় জনতা যুব মোর্চাতে সামিল হচ্ছে এবং যারা এসছে আজকে প্রত্যেকেই টিনেজ সবেমাত্র শেষ করে ম্যাক্সিমাম 25 থেকে 30-এর মধ্যে তাদের বয়স। তো তারা প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টিতে এবং ভারতীয় জনতা যুব মোর্চার কাজের প্রতি স্পৃহা দেখিয়ে তারা আমাদের দলে আজকে সামিল হচ্ছে।